আজকের টপিকটা হলো সেন্টার অফ গ্র্যাভিটি। কি সেন্টার অফ গ্র্যাভিটি, কোথায় কোথায় কোন পয়েন্টটাকে সেন্টার অফ গ্র্যাভিটি বলছি, ডেফিনেশন এই টাইপের কনসেপ্টটি। ধরুন সাপোজ একটা হচ্ছে রিজিড বডি আছে, এখানে রিজিড বডি আছে। এই রিজিড বডিটা লার্জ নাম্বার অফ পার্টিকেল নিয়ে তৈরি হয়েছে। যেমন প্রত্যেকটা পার্টিকেলের ওয়েটটা W1 ধরে নিলাম, এই পার্টিকেলের ওয়েট W1, এটা W2। অনেকগুলো পার্টিকেল, আমি বেশিগুলো সবগুলো দেখানোর দরকার নেই, জাস্ট 4-3 দেখাচ্ছি। W4। তাহলে এই যে প্রত্যেকটা ওয়েট, আমি যদি ওয়েট লিখি বা টোটাল ওয়েট, W ইকুয়াল টু অবশ্যই W1, W2, W3 প্লাস চলছে যতগুলো পার্টিকেল আছে সবগুলোর সাম যদি করি টোটাল ওয়েট হবে। এবার এই ওয়েটটা, এই পয়েন্টটা কোথায়, এখানে আমি যদি বডিটাকে দেখি তাহলে এই বডিটার ক্ষেত্রে বডিটাতে এই পয়েন্টটা ডাব্লুটা কোথায়, ধরলাম একটা পয়েন্ট নিলাম, ধরো জি, এখানে জি। এবার জি এর রেসপেক্টে যদি প্রত্যেকটা পার্টিকেলের ওয়েটের অ্যালজেব্রিক সাম, ওয়েটের মোমেন্ট অফ ফোর্স যদি নেওয়া হয়, মানে বলতে গেছি এটা যে W1 এই যে ফার্স্ট পার্টিকেলটা আছে তার ওয়েট W1, এর রেসপেক্টে W1 এর মোমেন্ট অফ ফোর্স, এখান থেকে W3 মোমেন্ট অফ ফোর্স, যদি আমি এই লাইনটাকে এভাবে বাড়িয়ে দিই তাহলে এই W2 এর মোমেন্ট অফ ফোর্স, W4 এর মোমেন্ট অফ ফোর্স, এরকম করে করে সবগুলো যতগুলো পার্টিকেল আছে সবগুলো পয়েন্টের ওয়েটের যদি আমি অ্যালজেব্রিক মোমেন্ট অফ ফোর্সের অ্যালজেব্রিক সাম নিই, তাহলে যদি যে পয়েন্টের রেসপেক্টে যে জিরো হয়, সাপোজ জি পয়েন্টের রেসপেক্টে জিরো হলো, তাহলে জিটাকে বলবো আমরা সেন্টার অফ গ্র্যাভিটি। তার মানে সেন্টার অফ গ্র্যাভিটি কি, দ্য মোমেন্ট অফ ফোর্স of all weights of all particle, the moment of force of weight of all particles with respect to G is 0। এখানে আমাকে লিখতে হতো the algebraic sum of moment of force। আমি এটাকে কেটে দিই, এখানে the algebraic sum of moment of force of all weights of all particles with respect to J is 0। তার মানে যে পয়েন্টের রেসপেক্টে, যদি এই পয়েন্ট রেসপেক্টে প্রত্যেকটা ওয়েটের মোমেন্ট অফ ফোর্সের অ্যালজেব্রিক সাম জি রেসপেক্টে 0 হয়, তাহলে এই পয়েন্টটাকে আমরা বলবো সেন্টার অফ গ্র্যাভিটি। এটা হলো সেন্টার অফ গ্র্যাভিটির একদম সিম্পলেস্ট ডেফিনেশন। এবার দেখি যে বিভিন্ন পার্টিকেলের জন্য বা বিভিন্ন বডির জন্য আমাদের ওই সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় থাকবে বা কেমন করে। যেমন যদি একটা রড নিয়ে নিই, একটা সলিড রড নিলাম, এই সলিড রড, তাহলে এর লেন্থ হচ্ছে L। তাহলে এর জন্য সেন্টার অফ গ্র্যাভিটি একদম মিডলে হবে, এইখানে কোনো একটা পয়েন্ট যদি নিই জি, দিস ইজ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। এবার সেন্টার অফ গ্র্যাভিটিটা এখানে ম্যাটেরিয়ালের মধ্যে লাইজ করছে, কিন্তু সবসময় সেন্টার অফ গ্র্যাভিটি ম্যাটেরিয়ালের মধ্যেই হবে এরকম ব্যাপার নেই। যেমন 2 নম্বর কেস যদি নিয়ে নিই, সার্কুলার রিং আছে। এবার এই সার্কুলার রিংয়ের সেন্টার অফ গ্র্যাভিটি সেন্টারে, কিন্তু সেন্টারে তো কোনো ম্যাটেরিয়াল নেই, তাহলে এই সার্কুলার রিংয়ের সেন্টার অফ গ্র্যাভিটি হলো দিস O পয়েন্ট সেন্টারে। তাহলে এই দুটো থেকে কেস বলতে পারি যে সেন্টার অফ গ্র্যাভিটি কোনো ম্যাটেরিয়ালের মধ্যে হতে পারে, বাইরেও হতে পারে। 3 নম্বর কি, যে 3 নম্বর যে একটা
এল লেন্থের রড ছিল, এর লেন্থ ছিল এল, এর ক্ষেত্রে সেন্টার অফ গ্র্যাভিটি মিডিলে, একদম ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশন অবশ্যই মিডিলে। এবার এইটাকে যদি আমি বেন্ড করে একটা সার্কেল রিং তৈরি করি, রিং ফর্ম করি, তাহলে এর জন্য সেন্টার অফ গ্র্যাভিটি হয়ে যাবে এর একদম সেন্টারে। তার মানে বোঝা যাচ্ছে যে সেন্টার অফ গ্র্যাভিটিটা শুধু মাসের উপর ডিপেন্ড করছে না, কেবল মাসটা ডিস্ট্রিবিউশন আছে সেটার উপর ডিপেন্ড করে। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিতে বলি, যে যে সাপোজ আমার 4 নম্বর এক্সাম্পল হিসেবে বলতে পারি যে একটা আমার রড আছে এই টাইপের, এই টাইপের একটা রড আছে। তো সেন্টার অফ গ্র্যাভিটির মাস ডিস্ট্রিবিউশনটা এদিকে বেশি আছে মাসটা, তাহলে অবশ্যই সেন্টার অফ গ্র্যাভিটিটা এইদিকে লাইজ করবে, যতটা পারা যায় এদিকে। কিন্তু যদি এটা এই সিস্টেমটাকে যদি আমার এরকম ইউনিফর্ম হতো, একদম ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশন হতো, সব জায়গায় মাসটা সেম থাকতো, তাহলে একদম মিডলে হতো। এই হচ্ছে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটির কনসেপ্ট। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি দেখলাম কি ব্যাপারটা, যে এমন একটা পয়েন্ট যার রেসপেক্টে প্রত্যেকটা ওয়েটের অ্যালজেব্রিক সাম অফ মোমেন্ট অফ ফোর্স 0 হবে। এবার সেন্টার অফ গ্র্যাভিটিটা কোনো একটা অবজেক্টের মাস ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে, এবং যদি ইউনিফর্ম মাস হয়, যেমন এখানে রডটা মাসটা সব জায়গায় ইউনিফর্ম আছে, তা সেন্টারে এখানে দেখলাম যে মাসটা ইউনিফর্ম না, এখানে কম মাস এখানে বেশি মাস আছে, তো সেন্টার অফ গ্র্যাভিটিটা মিডলে না হয় এদিকে শিফট করে যাবে। এর জন্য কোথায় হবে কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু এদিকে শিফট করবে যেদিকে মাস বেশি। এবার একটা পয়েন্ট কি, যে সেন্টার অফ গ্র্যাভিটিটা এখানে ম্যাটেরিয়ালের মধ্যে কিন্তু সবসময় যে ম্যাটেরিয়ালের মধ্যে হবে কোনো ব্যাপার নেই। যেমন আমরা যদি রিংটা দেখি, রিংয়ের মিডিলে এখানে কোনো ম্যাটেরিয়াল নেই, ম্যাটেরিয়াল আছে এইসব জায়গাতে, কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি এখানে। তাহলে ম্যাটেরিয়াল সবসময় ম্যাটেরিয়ালের মধ্যে লাইজ করবে কোনো ব্যাপার নেই, ম্যাটেরিয়ালের বাইরেও হতে পারে, এবং এটা সব থেকে বেশি ডিপেন্ড করছে এটা কেমন করে ওই অবজেক্টটার মাস ডিস্ট্রিবিউশন হয়েছে এটার উপরে। এটা হলো সেন্টার অফ গ্র্যাভিটির কনসেপ্ট। এইবার চলে যাই